হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো এই বছর আমরা 1 জানুয়ারিতে গেছি টাকুয়ামারি, তো পূর্ণ কবিরাজের বাড়ি। তো তুফানগঞ্জ থেকে কিন্তু 13 কিলোমিটার দূরে হচ্ছে পূর্ণ কবিরাজের বাড়ি। তো ওইখানে যাই সবাই ঘুরতে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম। তো এই যে দেখো পূর্ণ কবিরাজের বাড়ির এটা হচ্ছে ভিতরটা। আর ভিতরে কিন্তু সবারই অ্যালাউ, সবাই কিন্তু বাড়ির ভিতরে প্রবেশ করতে পাবে এবং দেখতে পাবে। তো ইনি হচ্ছে মহান ব্যক্তি, ইনার নাম হচ্ছে পূর্ণ কবিরাজ। তো এইখানে কিন্তু প্রত্যেক দিনে অনেক রুগী আসে, আবার সবারই কিন্তু রোগও সারে। তো আজকে 1 জানুয়ারি, সের জন্য কিন্তু অনেক লোক আসছে তো ওনার পার্কটাতে ঘুরতে। তো এটা হচ্ছে বাড়ির সামন। তো এইদিকে দেখো হচ্ছে পার্ক, আর দেখো অনেক লোক হয়েছে। তো এটা হচ্ছে ওনার মন্দির। তো মন্দিরে কিন্তু অনেকেই পুজো দেয়, তো অনেকেই পুজো দিচ্ছে। তো এখন আমরা যাব পার্কে। তো পার্কের ভিতরে ঢুকে আমি দেখো দোলনাতে উঠছি। তো তারপর আমার বর বলল দেখি একটু আমিও উঠি, কেমন লাগে। তো তারপর তো ও উঠে বলতেছে ভালোই লাগে। আর এইদিকে দেখো কত পশু পাখি। তো দেখো ওইদিকে হচ্ছে ওনার বাড়ি, তো তার সামনে হচ্ছে পার্ক। তো পার্কের পিছনে আবার খোলা মাঠ। তো এখন আমরা যাচ্ছি খোলা মাঠে। তো দেখো এখানে অনেক দোকান পাট বসেছে, তো এইখানে মানুষ খাওয়া দাওয়া করে। তো অনেক দূর থেকে যারা আসে এই জায়গাটাতে খাওয়া দাওয়া করে। তো তারপর আমরা বেশি লেট না করে এখন আমরা যাব রসিক বিলে। তো এর আগের বছর কিন্তু আমরা রসিক বিলে গিয়েছি, তো এবছর ভাবলাম টাকুয়ামারিতে যাই, টাকুয়ামারি সবাই যায় ঘুরতে। তো আমরা এখন যাচ্ছি রসিক বিলে। তো রসিক বিলে কিন্তু যেতে যেতে মানে 4:30 বেজে গেছে, আর ভিতরে ঢুকতে পাইনি। তো দেখো সবাই বাইরে। তো 4টার পরে কিন্তু মানে ভিতরে অ্যালাউ নেই, তো সবাইকে বের করে দেয়। তো তারপর আমরা আর ভিতরে যাওয়া হলো না। তো এখন আমরা যাব বাড়িতে। তো আজকের মতো টাটা।